নমস্কার বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান এই নিয়ে আলোচনা করব। আমরা কিছুদিন আগেই একটা লিফলেট দেখতে পেয়েছি এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যেটা প্রতিদিন কাগজে বেরিয়েছিল, যে আমার পাড়া আমার সমাধান, যে এই নতুন সরকারি প্রকল্প, তাতে রাজ্যের ৮০,০০০ বুথে সরকারি পরিষেবা প্রদান করা হবে এবং 3টে করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে, যেখানে সপ্তাহে এই একদিন যে ক্যাম্প হবে সেখানে সমস্ত দপ্তরের সরকারি অফিসাররা উপস্থিত থাকবেন। এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এআরডি ডিপার্টমেন্ট, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, পিএডব্লিউডি, পিএইচই, সমস্ত যে দপ্তরগুলো রয়েছে তাদের আধিকারিকরা উপস্থিত থাকবেন এবং পাড়ায় মানুষদের যে সমস্ত সমস্যা সেইগুলো শুনে সেগুলো সমাধান করা হবে এবং ছোট ছোট স্তরে কাজ হবে। এবং গ্রাম ও পাড়ার সমস্যা সমাধানে এই যে প্রকল্প, এটা 2রা আগস্ট 2025 থেকে শুরু হবে এবং চলবে 2 মাস এবং একটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে খরচ করে মোট খরচ হবে রাজ্যের 8,000 কোটি টাকা। এবং দুর্গাপুজোর সময় যে 15 দিন, সেই 15 দিন এছাড়া রবিবার ও অন্যান্য ছুটির দিনগুলো কিন্তু বন্ধ থাকবে। তাহলে এই ঘোষণা আমরা আগে দেখেছিলাম, আজকে কিন্তু তার নোটিফিকেশানও হয়ে গেল এবং তার জন্য টাস্ক ফোর্সও গঠন হয়ে গেল। দেখুন, আজকে কিন্তু যে নোটিফিকেশানটা হয়েছে, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেটা সল্টলেকে অবস্থিত, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং পশ্চিমবঙ্গ সরকারের, যার মেমো নাম্বার হচ্ছে 1 APAS/2025। APAS মানে আমার পাড়া আমার সমাধান। এটা এই 26শে জুলাই 2025 প্রকাশিত হয়েছে মেমোরান্ডামটা। এখানে যে টাস্ক ফোর্সটা গঠিত হয়েছে, সেই টাস্ক ফোর্সে কী বলা হচ্ছে দেখুন, স্টেট লেভেল একটা টাস্ক ফোর্স, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল এবং ব্লক লেভেল টাস্ক ফোর্স গঠিত হয়েছে। এখানে দেখুন, এই নোটিফিকেশানে বলা হচ্ছে, হোয়ার অ্যাজ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কন্টিনিউয়াসলি pioneered welfare-oriented people-centric initiative including ensuring doorstep delivery of public services to cover the last mile and reaffirming the state's commitment, অর্থাৎ রিঅ্যাফার্মিং দ্য স্টেটস কমিটমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে কমিটমেন্ট, যে দুয়ারে দুয়ারে গিয়ে এবং বাড়িতে গিয়ে যে পরিষেবা প্রদান, যেটা হবে সবসময় হচ্ছে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড এবং ব্যক্তি বা মানুষ কেন্দ্রিক, পিপল সেন্ট্রিক ইনিশিয়েটিভ, সেইটারই সূচনা করতে গিয়ে এই মেমোরান্ডামের প্রকাশ। এবং সেখানে বলা হচ্ছে যে, হোয়ারাস পিপল এম্পাওয়ারমেন্ট থ্রু এনগেজমেন্ট is a top priority of the state government, which strongly believes that inclusive, sustainable and appropriate development can be used in only through effective people participation and ownership, অর্থাৎ মানুষের যে এম্পাওয়ারমেন্ট, যে ক্ষমতায়ন, সেটা কিন্তু মানুষের অংশগ্রহণের মাধ্যমে এবং তার সুদীর্ঘ ও সুস্থায়ী ডেভেলপমেন্টের মাধ্যমেই হতে পারে। সেই জন্য কী করা হচ্ছে না, দেয়ারফর টু ফার্দার দ্য স্টেট গভর্নমেন্টস কমিটমেন্ট ইন দিস রিগার্ড, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু লঞ্চ APAS, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পেন। এটাকে মাথায় রেখেই এটাকে লঞ্চ করা হচ্ছে। এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেখানে পিপলের এনগেজমেন্ট থাকবে এবং এম্পাওয়ারমেন্ট কভার করবে প্রায় ৮০,০০০ পোলিং বুথ, অর্থাৎ পোলিং স্টেশন বা পোলিং বুথ ৮০,০০০ বুথ কভার করবে, যেটা আমরা লিফলেটে দেখেছিলাম। আচ্ছা, এবার কী বলা হচ্ছে, আন্ডার দিস ইনিশিয়েটিভ পিপল উইল বি ইনভাইটেড টু অ্যাটেন্ড আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প টু deliberate on and play an active role in identifying and prioritizing the resolution of small but crucial infrastructure gap issues in their own locality affecting their daily lives by implementing scheme with fund allocated to the booth, অর্থাৎ মানুষরা এই ক্যাম্পে আসবে এবং সরকারি অফিসারদের সঙ্গে এবং নিজেদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে কোথায় কী গ্যাপ আছে, অর্থাৎ কোন কাজটা হয়নি, এবং ছোটো কাজ হলেও যেটা আশু প্রয়োজন, অর্থাৎ যেমন কোনো পাড়ার হচ্ছে রাস্তার প্রয়োজন, কোনো জলের বা পানীয় জলের প্রয়োজন, বা কোনো জায়গাতে হয়তো
বিদ্যুতের প্রয়োজন, তাহলে এইগুলো আলাপ আলোচনার মাধ্যমে স্থির করে কিন্তু অ্যাপ্লিকেশান নেওয়া হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর ভেরিয়াস ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি স্কিম আন্ডার দুয়ারে সরকার। এই পাড়ার যে সমস্যা সেটাকে যেমন নেওয়া হবে, তার সাথে সাথে দুয়ারে সরকার ক্যাম্পও কিন্তু এটার সঙ্গে সাইমেলটেনাসলি চলবে। নাও উইথ দ্য অবজেক্টিভ অফ স্মুথ ইমপ্লিমেন্টেশন অফ আমাদের পাড়া আমাদের সমাধান, দ্য ফলোয়িং কমিটিস আর কনস্টিটিউটেড অ্যাট ডিফারেন্ট লেভেল। অর্থাৎ এইটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট এবং মনিটরিং করার জন্য বিভিন্ন লেভেলে কমিটি গঠন হয়েছে। স্টেট লেভেল যে আমাদের পাড়া আমাদের সমাধান কমিটি, সেখানে হচ্ছে চিফ সেক্রেটারি নেতৃত্বে অন্যান্য ডিপার্টমেন্টের যারা হেড রয়েছেন তারা এই কমিটিতে থাকবেন। অন্যান্য ডিপার্টমেন্ট বলতে এখানে টোটাল 29টা ডিপার্টমেন্ট ইনক্লুডিং আছে, এছাড়াও অন্য কোনো ডিপার্টমেন্ট এখানে কোঅপ্ট করা যেতে পারে। এই 29টা ডিপার্টমেন্ট কী কী, অর্থাৎ এই 29টা ডিপার্টমেন্টের হেড অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, ওনারা তার চিফ সেক্রেটারির নেতৃত্বে স্টেট লেভেল কমিটিতে থাকবেন। এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে না, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল রিসোর্স বা এআরডি ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, ফিনান্স, ফিশারিজ, ফুড অ্যান্ড সাপ্লাইজ, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্কুল এডুকেশন, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, হর্টিকালচার অ্যান্ড ফুড প্রসেসিং, ইরিগেশন, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, লেবার ডিপার্টমেন্ট, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, মাইনরিটিজ অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস, প্ল্যানিং, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট অর্থাৎ পিআরডি ডিপার্টমেন্ট, পুলিশ ডাইরেক্টরেট, পাওয়ার ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, পাবলিক ওয়ার্কস অর্থাৎ পিডাব্লিউডি যেটা আমরা বলি, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, ট্রাইবাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কেএমসি রয়েছে। এছাড়াও এনি আদার ডিপার্টমেন্ট মে বি কোঅপ্ট। তাহলে এই যে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটির হেডরা এখানে থাকবেন, আর এই স্টেট লেভেল টাস্ক ফোর্সের কারা কারা মেম্বার আছে সেখানে এই 13টা ডিপার্টমেন্টের হেডের কথা বলা আছে, যেখানে রয়েছেন শ্রীমতী ছোটেন ডি লামা, যিনি হচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের। এছাড়াও রয়েছেন শ্রী শান্তনু বাসু আইএস, প্রিন্সিপাল সেক্রেটারি আইএনসিএ ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্টের সেক্রেটারি রয়েছেন, এক্সাইজ কমিশনার রয়েছেন, ডাইরেক্টর অফ ট্যুরিজম ডিপার্টমেন্টের সেক্রেটারি রয়েছেন। এরমভাবে সমস্ত সেক্রেটারি রয়েছেন। এগুলো হচ্ছে স্টেট লেভেল কমিটিতে। এবার ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে কি না, ডিএম স্যার বা ডিএম ম্যাডামদের নেতৃত্বে আর কারা কারা থাকবেন, এসপি অথবা পুলিশ কমিশনার থাকবেন, তার সঙ্গে এডিএমরা থাকবেন এবং সমস্ত এসডিওরা থাকবেন। এছাড়া ডিস্ট্রিক্ট লেভেল যে সব লাইন ডিপার্টমেন্ট রয়েছেন, সেই লাইন ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট লেভেল যারা অফিসার বা হেড তারা থাকবেন, তার সঙ্গে ডিআইসিও থাকবেন, এছাড়া ডিআইও থাকবে। এছাড়া যদি ডিএম স্যার বা ম্যাডামরা মনে করেন অন্য কোনো অফিসারকে ইনক্লুড করেন, ওনারা ইনক্লুড করতে পারেন। কলকাতা মিউনিসিপ্যাল কমিশনের কর্পোরেশনের ক্ষেত্রেও এরকমভাবে কমিটি গঠিত হবে। এবং সাব ডিভিশন লেভেলের ক্ষেত্রে ইন আরবান এরিয়াস মানে যেখানে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা রয়েছে, সেখানে এসডিওর নেতৃত্বে সুইটেবল মেম্বারদের নিয়ে ও অফিসারদের নিয়ে উনি টাস্কফোর্স গঠন করবেন। আর ব্লক লেভেলে কি হচ্ছে না, ব্লক লেভেলে বিডিও চেয়ারম্যানশিপে অন্যান্য সমস্ত লাইন ডিপার্টমেন্টের হেডরা থাকবেন, যেমন এআরডি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিএলডিও, এগ্রিকালচার ডিপার্টমেন্টের ক্ষেত্রে এডিএ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টসের ক্ষেত্রে বিএল অ্যান্ড এলআরও, এবং লোকাল থানার হচ্ছে অফিসার ইনচার্জ অথবা তার প্রতিনিধি, যেটা কমপক্ষে এসআই এর র্যাঙ্কের নিচে হবে না, অর্থাৎ এএসআইরা কিন্তু হবে না, এসআই অথবা আইসি এরকম হবেন। এছাড়া রয়েছে বিআইও, এক্সটেনশন অফিসার এবং আদার কোনো অফিসারকে মনে করলে ভিডিও ইনক্লুড করতে পারে। তাহলে দ্য এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি ইনক্লুডিং ইনফ্রাস্ট্রাকচার, আইটি রিসোর্সেস, লজিস্টিক্স অ্যান্ড হিউম্যান রিসোর্সেস as deemed necessary will be deployed for ensuring the success of the campaign. Planning and Statistics Department will be the nodal department of আমাদের পাড়া আমাদের সমাধান। অর্থাৎ প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধানের নোডাল ডিপার্টমেন্ট। এবং এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার হোক বা আইটি রিসোর্সেস বা লজিস্টিক রিফ্রেশমেন্ট বা হিউম্যান রিসোর্স দরকার হয়, সেটাকে কিন্তু কাজে লাগিয়ে
সরকার কিন্তু এই প্রোগ্রামটা সাকসেস করবে এবং আপনারাও প্রত্যেকে অংশগ্রহণ করবেন। এটাই হচ্ছে এই টাস্ক ফোর্সের চিফ সেক্রেটারির যে মেমোরেন্ডাম। ধন্যবাদ।